রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি ভালো না থাকলে তোমাদের জন্য সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিও আনবো কী করে বলো? তো ঘুম থেকে উঠে তোমাদেরই পছন্দের দেখো শর্ট গ্রাউন্ডটা পরে নিয়েছি বা শর্ট ফ্রকটা পরেছি। অনেকেই আছো যারা আমার এই ড্রেসটা খুব পছন্দ করো, আর তাদের জন্যই কিন্তু এই ড্রেসটা পরে বারবার আমি ব্লগ করি। তো চলো, আজকে একটা সুন্দর দিন থেকে, সুন্দর সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। একেবারে ফ্রেশ হয়ে দাঁত মেজে এই লাল রঙের ফ্রকটা পরে চলে এলাম। আর এসে দেখো চুল টুলগুলো আসলাম, আর মুখে লাগাবো একটা গুড ওয়াইবসের ক্রিম। এর আগের ভিডিওতে তোমাদের দেখালাম না যে আমি কি কি কিনেছি? তো দেখো, অনেক দিনেরই ইচ্ছে ছিল গুড ওয়াইবসের প্রোডাক্টটা ইউজ করার, কিন্তু কিনে আর উঠতে পারছিলাম। তো অবশেষে দেখো কিনেছি। তো তাও রোজ লাগাই না। এটা না ট্যান রিমুভার ক্রিম, মানে মুখে ট্যান ট্যান পড়লে মুখে লাগায়। তো সত্যি কথা বলতে কি, আমি কিন্তু নিজের স্কিনের বা নিজের কোনো যত্ন করি না। মানে যেভাবে চলার সেভাবেই চলি, যেভাবে কাজ করার সেইভাবেই করি। যে নিজের জন্য একটা স্পেশালভাবে যত্ন করার বা কিছু ইউজ করার মুখে, স্কিনে কিছুই কিন্তু আমি করি না। তোমরা আমাকে দেখেছো, কিছু করি না। এই ব্লগ করার জন্য হয়তো একটু, ভিডিও করার জন্য হয়তো মুখে একটু কিছু লাগালাম, সেটা নিয়ে ভিডিও করলাম। বাকি আমি কিন্তু কিছুই করি না। কিন্তু দেখো, জীবনে তো অনেক কিছু শখ হয়, আহ্লাদ হয়, তাই না? ইচ্ছা হয় শখ পূরণ করতে, কিন্তু সব শখ তো আর জীবনে আমি পূর্ণ আমার করতে পারি না। এতদিনও করিনি, আর এখনও কোনো কিচ্ছু শখ আমার পূর্ণ হয় না। কেন পারি না বলো তো? সবটাই কিন্তু টাকার জন্য, টাকার জন্যই কিন্তু কিচ্ছু করে উঠতে পারি না। তো যাকগে, সকালবেলা এইসব কথা বললে তোমাদের মনটা খারাপ হয়ে যাবে, তাই ভাবলাম এইসব আর বলবো না। ভালো কথা বলি, ভালোভাবে দিনটা শুরু করি, এটাই। সারাদিন থেকো, সাথে থেকো, দেখতে থাকো, ঠিক আছে? তো সেই গুড ওয়াইবসের এই ক্রিমটা কিনেছি, সেটাই একটু মুখে লাগিয়ে টাগিয়ে নিলাম, কারণ এখন আবার উনুনের ধারে যাব, মানে গ্যাসের কাছে যাব, স্কিনটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যেই কিন্তু ক্রিমটা লাগালাম। তো এখন ক্রিম টিম লাগালাম, একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর সকাল থেকে আজকে টুকটাক বৃষ্টি হচ্ছে, জানো তো, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে না। তো যা গরম পড়েছিল বাবা, সেই গরমে কোনো কাজ কর্ম কিচ্ছু করতে ভালো লাগে না, শুধু মনে হয় পাকার তলায় শুয়ে থাকি আর বসে থাকি, এইরকম ইচ্ছা। তো ভাবলাম কি, যে আজকে বিছানাটা সকাল সকাল তুলেই নিই। তো সকালবেলা উঠেই দেখো একদম বাসি বিছনাটা ঝেড়ে ঝুড়ে গোছানোর থেকে ভাবলাম কি, যে একবারে বাসি বিছনাটা তুলেই নিই। তো সেই জন্য দেখো একদম বাসি বিছনাটা তুললাম। বাসি বিছনা তুলে একদম মানে চাদরটা তুলে নিলাম। তা বালিশ ওষাগুলো আজকে কিছুই চেঞ্জ করব না, শুধু ছেলের মাথার বালিশের ঢাকনাটা চেঞ্জ করলাম। আর একটু ঝেড়ে ঝুড়ে তারপর একদম ভালো করে একটা ধোয়া চাদর পেতে দেবো। কারণ রান্না বান্না করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় গো, অনেকটা দেরি। তো তার থেকে ভালো কি বলো তো, এইভাবে আর কি কাজকর্মগুলো যদি করে নিই সকাল সকাল, ভালো হয়। পরে এসে টুকটাক যা কাজ রইলো সেগুলোই করলাম। তো এই জন্যই সকালবেলা উঠেই আগে বিছনা টিছনাগুলো তুলে নিচ্ছি। রান্না বান্না কী হবে কিছুই জানি না। তোমাদের দাদাভাই কি বাজার করবে কি করবে না তাও জানি না। নিচে এখনও যায়নি, নিচে গিয়ে একবারে চাটা বসাবো। তো সকালবেলা যদি বাসি বিছনা তুলে সকালবেলা ঘরের কিছু কাজকর্ম করে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। কিন্তু তোমাদের দাদাভাই যদি এখন দেখে না যে আমি বিছনা তুলছি, আমাকে এখন খুব বকাবকি করবে গো, যে চা চা না করে, চা না খেয়ে এখন বিছনা তুলতে বসেছো। কিন্তু আমারটা কে বুঝবে বলো? আমি আমার সুবিধা মতন টুকটুক করে আগে পরে, পরে আগে গুছিয়ে গুছিয়ে কাজ করি, যেটা মনে হয় সুবিধা সেইভাবেই কাজ করি। আর সেখানে যদি ওরকম বলে না, তখন না খুব খারাপ হয়ে যায়। সকাল সকাল যদি কেউ বকা দেয় না, মনটা সত্যিই খারাপ হয়ে যায়। আর এখন তো আর আমি ছোট না, বয়স হয়ে গেছে, এখন কি আর কারোর কাছে কোনো ছোট বড় কথা শুনতে ভালো লাগে বলো? নিজের মতো নিজে কাজ করব, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে বাঁচবো, এটাই তো জীবন বলো? কিন্তু কি করব বলো, মানে সবার ব্যবহারে না মাঝে মাঝে না খুব খারাপ লাগে গো। যতই করি না কেন সংসারটার জন্য, কেউ না কোনো দাম দেয় না, প্রশংসা করে না। সবাই সেই একই রকমের ব্যবহার করে, একই রকম কথা বলে। সত্যি যেন আর ভালো লাগে না গো। মনটা একেক সময় এত খারাপ হয়ে যায়, এত খারাপ হয়ে যায়, কি বলবো তোমাদের। মানে সব কিছু ছেড়ে ছুড়ে না, মানে মনে হয় কি চলে যাই, আর ভালো লাগে না সংসারে। সত্যি কথা, মানে একদম সকালবেলা তোমাদের বলছি, মানে মনটা না একদম ভালো লাগে না। মানে
তো রান্নাঘরে এলাম আর এসে এখন সোজা এখন বাসনগুলোকে গুছোতে বসলাম। কাল রাত্রে যে বাসনগুলো ছিল সেগুলোই ভাবলাম সকালবেলা একবারে গুছিয়ে নিই। তো সেটাই গুছোতে বসলাম। আর কালকে রাত্রিবেলাতে গরম জল করিনি, তো সেই জন্যে ইন্ডাকশন ওভেনে ১ গামলা গরম জল বসিয়ে দিলাম, কারণ গরম জলটা ঠান্ডা হতেও টাইম লাগবে। তারপর আবার খাবে, ছেলে খাবে, ভাগ্নি খাবে, জল আর ঘরে একটাও স্টকে নেই। কেন ওদের না কোনো টাইম কলের জল আমি খাওয়াই না। আর ফোটানোর জল যদি কোনো সময় করতে না পারি তাহলে ছেলেকে না আমি তোমার ওই যে ড্রামের জলগুলো হয় না, সেই ড্রামের জলটাই খাওয়াই। তো জলের বালতিগুলো ভর্তি আছে, তো ভাবলাম চলো জলের বালতি জল ভর্তি আছে তাহলে ১ গামলা জল করে নিই। তো সকাল সকাল গরম জল করলে কিন্তু রাত্রিবেলাতে আমার গরম জলটা ঠান্ডা হয়ে যাবে, আরেক ডেচকি জল বসিয়ে দিতে পারবো। তো সেই কারণের জন্যেই জলটা সকাল সকাল বসালাম। তো চাটা এখনও করিনি, এই বাসন গুছিয়ে চা করে চা খাবো। তো তার আগেই বাসন টাসনগুলো গুছিয়ে চুবড়িগুলো ফাঁকা করছি, কারণ টুকটাক বাসন আবার মেজেছি। অল্প কটা বাসনই ছিল সেগুলো সব মেজেছি। তো মেজেগুলো আবার চুবড়ির মধ্যে রাখবো, পরে আবার সেগুলো গুছোবো। এখন আর গুছোনোর টাইম নেই, কেননা সকালবেলা উঠে যদি একটু চাটা না খেতে পারি না, একদম ফ্রেশ লাগে না, শরীরটা ভীষণ আর কি বাজে লাগে। তো সেই জন্য আগে আর কি সকাল সকাল একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, সাথে থেকো, পাশে থেকো, এটাই আর কি তোমাদের কাছে বলার। আর আমার তোমাদের কাছে কিছুই বলার নেই, সব কিছুই তোমরা জানো আমার সম্বন্ধে। এইমাত্র চা টা খেয়ে উঠলাম, চা টা খেয়ে উঠে ভাত বসাইছিলাম, ভাতও হয়ে গেছে, আমের চাটনি হলো, ডাল হয়ে গেছে, আর মটর ডালের বড়া করছি। মটর ডালের বড়া, ডাল আর চাটনি, আজকে এই রান্না করছি। তো মটর ডালের বড়াটা ভাজছি, আর ছেলেকেও এখানে খেতে দিয়ে দিয়েছি মটর ডালের বড়া দিয়ে, আর একটু মাখন দিয়ে ডাল দিয়ে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমার এখনও টুকটাক বাসন টাসন আছে মাজা, সেগুলো মাজবো। তো এইসবগুলো কাজগুলো করবো, ঠিক আছে? চলো তোমাদের এখন বড়াটা দেখিয়ে দিই। তো এই যে মটর ডালের বড়াটা এখন ভাজছি, দেখো ওই ছেলেকে ডালের সাথে এই বড়াই দিলাম। তো একবারে রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তো আজকে তো বিশেষ কিছু রান্না বান্না করিনি, নিরামিষ রান্নাই ছিল। আর সেই জন্য গ্যাসটা সাবান টাবান দিয়ে কিছুই মুছলাম না, প্লেন জল ন্যাকড়া দিয়েই মুছে নিচ্ছি। তো সকাল থেকে উঠে তো কাজ আর কাজ অনেকটাই শেষ, মানে এখন এই রান্নাঘরের কাজকর্ম শেষ, এবার উপরে আছে টুকটাক কাজ, সেগুলোকে সারবো। আর সকাল সকাল তো আজকে বিছনা টিছনাগুলো তুলে ফেলেছি বলে আমার সত্যি অনেকটাই মানে কি আর ওই কাজগুলো আর করতে হবে না। তো এই কাজগুলো সারি, সেরে উপরে যাই। তো এইভাবেই সারাটা সকাল থেকে চলে, কাজের কাজ আর কাজ, কাজ ছাড়া কিছু আছে? কাজ ছাড়া সব কিছু ফাঁকা আমার কাছে। আর আমার সত্যি কথা কাজ করতে কিন্তু ভালো লাগে, শরীর সুস্থ থাকলে, ভালো থাকলে সত্যিই কাজ করতে ভালো লাগে। অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক কিছু কষ্ট আমি কিন্তু সত্যিই ভুলে থাকতে পারি। মনটা অনেক ফ্রেশ লাগে, ভালো লাগে, সত্যিই ভালো লাগে। নয়তো নানান রকম চিন্তায় না আমাকে ঘিরে ধরে, ছেলের চিন্তা, মার চিন্তা, কীভাবে টাকা পয়সা জোগাড় করবো, কীভাবে কী করবো, এইসব চিন্তা করে না মন মেজাজটা ভীষণ খারাপ হয়ে যায় গো, একদম ভালো লাগে না। কিন্তু কী করবো, কিচ্ছু করার নেই, ছেলের জন্যেই তো বেঁচে থাকা না, ছেলের জন্যেই সব। সন্তানের জ্বালা যে কত বড় জ্বালা সেটা একটা মাই বোঝে, মার থেকে কেউ বেশি বোঝে না যে সন্তান কী জিনিস হয়। তো এখানে দেখো অনেক দিন ধরে ফ্রিজের ওপরে থালাটার মধ্যে এই কাপ টাপগুলো গুছিয়ে রাখি, থালাটা হয়ে গেছিলো নোংরা। তো সেই জন্য থালাটা একটু মাজলাম, মেজে আবার কাপ গ্লাস এগুলো সমস্ত দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার একটু গুছিয়ে রাখছি, মানে ধুলো নোংরা হলে যা হয় আর কি। আর কাচের কাপ গ্লাস এগুলো ভেঙে গেলে গেল, সেই জন্য একটু আলাদা করেই রাখতে লাগে, নয়তো একদম যাবে, এগুলো ভেঙে চুরে এক হয়।
আর এদিকে দেখো ওপরে এলাম, ওপরে এসে সমস্ত জামা কাপড় যেগুলো কাল কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। তো সকালবেলা দেখছিলাম, তখন দেখলাম সবই ভেজা ভেজা আছে। তো ভাবলাম চলো সকালবেলা তুলে লাভ নেই, একবারে মানে রান্নাবান্না সেরে বেলার দিকেই তুলবার। সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ দেখেই বুঝতে পারছো একদম মেঘলা আকাশ হয়ে রয়েছে, বৃষ্টিও ভালো মতো হয়েছে। তো সেই জন্যই জামা কাপড়গুলো না সকালবেলায় শুকোয় নি, নয়তো কিন্তু সারা রাত্রে শুকিয়ে যায় আর সকালবেলাই আমি তুলে নিই। কিন্তু আজকে না কোনো জামা কাপড়গুলো শুকোয় নি, একটু একটু ভেজা ভেজা ছিল। ওই দেখো আবার তুলেছিলাম, প্যান্টটা দেখি ভেজা, আবার প্যান্টটা এসে আবার একটু মেলে দিলাম। তো এদিকে ওদিকের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে লাস্ট কাজ হলো ঘর মোছা। ঘর মুছে সোজা চলে যাবো এবার স্নানে। আর অনেকক্ষণ ধরে কাজ করছি তো ভীষণ গরম লাগছে, ভীষণ গরম। যদিও বৃষ্টি হয়ে গেছে তবুও যেন ভীষণ গরম লাগছে। তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজ সেরে চান টান করে আসি। তাড়াতাড়ি করে এখন ঘর টর মুছে সোজা যাবো এখন স্নান করতে। স্নান করে এসে তারপরে আর কি বাকি কাজ, মানে বাকি কাজ বলতে কি বিশেষ কিছু আর কোনো কাজকর্ম নেই, অল্প স্বল্পই কাজ আছে, সেগুলোই আর কি সারবো। বন্ধ করে তো চান টান করে চলে এলাম। আর আজকে মাথার চাঁদিনাতে না একটু তেল দিয়েছি, ভীষণ মাথাটা কেন বন বন করছিল, চুল টুল এখনও কিছুই আশ্রায়নি। তো ভাবলাম চলো জামা কাপড় টুকটাক যেগুলো কেচেছি সেগুলো এখন মেলে দিই। খুব বেশি জামা কাপড় নেই, যে কটা আছে সে কটাই মেলে দিই, কারণ বৃষ্টির আকাশ যদি টাইম মতো না মিলে আবার শুকোবেও না। আর যতই বৃষ্টি হোক আকাশে, তবু কিন্তু একটা বেশ গরম গরম ভাব আছে, মানে পাখার তলা ছাড়া থাকা যাবে না এরকম গরম। তো যাকে চান করলাম, এখনও ছেলে ঠাকুরঘর থেকে আসেনি, ওরা ঠাকুরঘর থেকে এলে তারপর আমি যাব খেতে। তা আপাতত এখন জামা কাপড়গুলো মেলি, চুল আশ্রাই, একটু শুয়ে গড়াগড়ি খাই, একটু ফোনটা ঘাঁটবো, তারপরে ওরা এলে তারপর যাব খেতে। আর আর সত্যি কথা এইভাবেই কিন্তু সত্যি অনেকটাই বেলা হয়ে যায় আমাদের। আমাদের ৫টা ৪টে ৪:৩০ আগে কোনো কাজকর্ম খাওয়া দাওয়া কিছুই হয় না যাকে বলে। আর আমি আগে তো খেয়ে নিতে পারি না, ছেলেটা খায়নি, ছেলেটাকে আবার দুধ চাল করে দেবো বা কোনো টিফিন করে দেবো। ছেলে না খেলে কি ভালো লাগে? কোনো সন্তান না খেলে কোনো মায়ের কি খেতে ইচ্ছে করে বলো? ওই যে বললাম সন্তানের জ্বালা হলো বড় জ্বালা, মানে সন্তানের জ্বালা, সে নারীর থেকেই সেই টানটা আসে, সেই মায়াটা আসে, সত্যি কথা। আর আমার সন্তান তো একটু অন্যরকম, সেই জন্য আমার জ্বালাটা যেন একটু অন্যরকম। ভিতরে অনেক চিন্তা আছে, দুঃখ আছে, কিন্তু সব কিছু হাসি মুখে মেনে নিয়ে সব কিছু করে চলেছি। আর আমার মা তো বলে যে তুই তোর বাবার মতো হয়েছিস, অনেক ধৈর্য তোর, অনেক সহ্য তোর। মা এটাও বলে যে মা হলে নাকি মা এটা ধৈর্য সহ্য করে থাকতেই পারতো না। আমি বলে নাকি আমি নাকি আমার বাবার মেয়ে, সেই জন্য নাকি আমার এত ধৈর্য সহ্য, আমি নাকি সব সহ্য করে অ্যাডজাস্ট করে থাকতে পারি, এটা মা বলে, মার অনুভূতিতে। আমি জানি না সত্যি কি মিথ্যে। কিন্তু একটা সময় চিন্তা করি যে জীবনে আমি কী করলাম, কিছুই তো পেলাম না, জীবনটা তো পুরো ফাঁকায় ফাঁকায় আমার কেটে গেল, দুঃখের পাহাড় মনের ভিতর, কিন্তু কারোর কাছেই বলতে পারি না। তো এদিকে দেখো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা একটু আঁচড়াচ্ছি, ঘরে আর আঁচড়ালাম না গো, রোজই তো মা আঁচড়ে দেয়, মা চলে গেলে তো তখন তো আমার চুল আমাকেই আঁচড়াতে হবে। তো তার থেকে এটাই ভালো যে নিজের কাজ নিজে করো। ১ দিন ২ দিন ৪ দিন মা আঁচড়ে দিল, তারপর তো সেই মা চলে গেলে বছর হয়ে যাবে, আমাকেই আঁচড়াতে হবে। তাই মার কাছে আর বসে না চুল আঁচড়ালাম না। মার সামনে বসলেই মার মনে হয় কি যে মা যদি একটু চুল আঁচড়ে দেয় বেশ ভালো হয়, আমি আর চুলটা আঁচড়াবো না, এরকম মনে হয়। সেই জন্যই আর ঘরে বসে বিছানায় বসে আজকে চুল আঁচড়ালাম না, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি।
ছোট চুল অতটা অসুবিধা হয় না। তবে আগের থেকে আবার চুলটা আমার একটু বড় হয়েছে, সেটা আবার বুঝতে পারছি আমি। বেশি বড় চুল রাখলে না আমারটা খুব অস্বস্তি হয়, খুব অস্বস্তি হয়, কী বলবো আর। আর বাইরে না ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। ভালো লাগছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো এদিকে দেখো চুল টুল আসছে নিয়ে তারপরে আবার একটু ঘরে যাব, টুকটাক আছে কাজ, সেগুলো করব। এইসব করতে করতে সত্যি কথা সময়টা কখন যেন কেটে যায় বুঝতে পারি না। তবে ভালো লাগে, ওই যে বললাম কাজ করতে আমি খুব ভালোবাসি। কাজ না থাকলেও আমি কুচিয়ে কুচিয়ে কাজ বার করি, যে কী কাজ আছে না আছে একটু দেখব, এরকম মনে হয়। মানে যার যেটা হবি বলতে পারো সেটাই, আমার ক্ষেত্রেও ঠিক তাই। তো এখানে চুল টুল আঁচড়ালাম, নিয়ে এবার যাই ঘরে কটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব আবার। তো কটা জামা কাপড় ছিল, তো ভাবলাম চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কারণ এখনই যদি জামা কাপড়গুলো ভাঁজ না করি না, মানে রাশিকৃত আরও জামা কাপড় জমে যাবে, পাহাড় জামা কাপড়। তার থেকে 6টা 8টা যা জামা কাপড় বেরোয় সেই কটাই ভাঁজ করে নিই হাতে হাতে। আর বিছনায় রেখে আর ভাঁজ করলাম না, ওই চেয়ারে আছে, চেয়ারের থেকে নিয়েই ভাঁজ করছি। আর এত খিদে লেগেছে কি বলবো তোমাদের, কখন ওরা আসবে কে জানে, মানে ভীষণ খিদে পেয়েছে। তো যাকে ওরা এলেই খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা।